নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই লিভিং হ্যাপিলি উইথ এসআরের একটা নতুন ব্লগে। আমি স্কিপ করে যাচ্ছি। আমি এখন কোথায় আছি? আমি আছি হচ্ছে এঙ্গেলবার্গের টিটলিজে। ইয়েস, এই যে আমি কেভে বসে আছি, এই যে আমি ঠান্ডা চেয়ারে বসে আছি, বরফের চেয়ারে বসে আছি, এটা পুরোটাই বরফ। এটা পুরোটা জানতে হলে আজকের ব্লগটা কিন্তু স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। ম্যাজিক্যাল ব্লগ। গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল উঠে পড়েছি। আমরা বেরোবো, আগে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। এখন বাজে হচ্ছে 7:30। ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। আমাদের ইচ্ছা আছে 8:30 যে ফার্স্ট কেবল কারটা ওটা ধরার। জানি না, আমাদেরকে বলেছিল এখানে স্ক্যান করলে নাকি একটা ডিসকাউন্ট পাওয়া যাবে। স্ক্যান করেছি, বাট কোনো মেল আসেনি। তো সেটা নিয়ে এখন স্টুডেন্ট অফিসে একটু কথা বলবে। কালকে করে রাখলে মনে হয় জিনিসটা ভালো হতো, সকালের ভরসা না থাকলে। চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বেরোনোর ব্যবস্থা করছি। এই হচ্ছে ব্রেকফাস্টে আছে এখানে ব্রেড, আপেল, আগের দিনের মতন, মানে ওখানে যা যা ছিল এখানে তাইটাই আছে। কফি। চলুন খাওয়া যাক। রেডি ফর দ্য ব্রেকফাস্ট। আমরা নিলাম কত রকম খাবার, একদম হেলদি ফুড। এবার বাইরেটা একবার দেখুন। ওফ, ওই যে তিতলিজ, আমরা আসছি। কোথায় যাওয়া হচ্ছে? পাহাড়ের উপর উঠবো আজকে, পাহাড়ে চড়বো। চলো যাওয়া যাক। পাহাড়ে চড়বো। কেমন ঠান্ডা? হ্যাঁ, এক রাতে। কালকে কিন্তু ছিল না এটা, আজকে বরফ জমে গেছে। কালকে বরফ ছিল না, আজকে সকালে বরফ এসে গেছে। কালকে পুরো একদম হয়েছিল, ড্যাম্প হয়েছিল। কত তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয়ে হ্যাঁ, ওই পাহাড়ের ওপরে যাব কেবল কার চড়ে। চলুন, মাউন্ট তিতলিজের পুরো সিস্টেমটা কেমনভাবে কি করতে হবে আপনাদের সাথে শেয়ার করব আজকে, যাতে আপনারা যখন প্ল্যান করছেন, সে যেখান থেকে আসুন না কেন, এঙ্গেলবার্গের থেকে বা লুসেন থেকে এসে, যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। পুরো সাদা হয়ে আছে, রাত্রিবেলা বরফ পড়েছে। বরফ পড়েছে মানে, হ্যাঁ, এত ঠান্ডা যে জমে গেছে সব শিশির। ওইখান অব্দি যাবো আমরা, ওই উপরটাতে যাবো। আদিত কেমন লাগছে? আদিত খুব এক্সাইটেড দেখে। সব দিকে লেখা আছে তিতলিজ তিতলিজ তিতলিজ। ওহ, ওই যে কেবল কার, ওখানে ওখানে ওদের আছে, ওখানে অব্দি যেতে হবে। এইদিকে হচ্ছে স্টেশন থেকে হেঁটে আসলে এখানে এরকম একটা ব্রিজ আছে, নদী বয়ে যাচ্ছে, কি দারুণ। 5 মিনিট লাগবে স্টেশন থেকে হাঁটতে, একদম সামনে স্টেশন। ওখান থেকে হেঁটে আসলেই এই সামনে হচ্ছে কেবল কারের জায়গায়। যে এখানে আমরা যাচ্ছি এখন, আমাদের ওখান থেকে ওই 5-7 মিনিট লাগলো। আমরা খুব আস্তে আস্তে হাঁটছি, চারিদিকে একটু একটু বরফ পড়েছে, ওগুলো দেখতে দেখতে 5-7 মিনিটই লাগলো। এখন সকাল তো, রোদটাও ভালো উঠেছে, তাই ভালো লাগছে বেশ। ওই জন্য সময় নিয়ে হাঁটছি। আর লুসানে নেমে, মানে আপনি যেখান থেকে আসুন না কেন, আপনাকে লুসানে নামতে হবে। লুসান থেকে আপনাকে এঙ্গেলবার্গে কিন্তু ট্রেন নিতে হবে। ওই যে আমরা এই পারে হাঁটছিলাম, পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে ওদের সব টিকিট কাউন্টার হবে হয়তো। সুরেন গেছে ভেতরে, অনেক তাড়াতাড়ি চলে এসছে। ব্রুনি থেকেও দেখলাম আসছে বানফ অব্দি। বানফ মানে হচ্ছে এখানকার স্টেশন। বানফ অব্দি আসছে হচ্ছে বাস 300 বাসের নাম্বার। ওই বাসটাও চড়বো আমরা কালকে, যেহেতু এখানে আমরা ইউথ হস্টেলে আছি। তো আমাদের বললো বাস ইজ ফ্রি, মানে ডে পাস হিসাবে ইউজ করা হবে। হি ইজ সার্চিং ফর দ্য টিকিট কাউন্টার। ওইখানে টিকিট কাটবে। সার্চ করছে না, পেয়ে গেছে। আসো আসো আসো, বাবারে বাবা, খুব এক্সাইটেড। স্বাভাবিক, যত তাড়াতাড়ি করা যায় আর কি। কখন যে ওয়েদার বিগড়ে যাবে বোঝা মুশকিল। চলুন তাড়াতাড়ি যাই। এই যে টিকিট কাউন্টার, এখানে সেলফ
নিজে নিজে টিকিট কাটতে হবে, টিকিট অফিস নেই? নিজেই টিকিট কাটতে হবে এখানে। কাউন্টার খুলেছে কিনা জানি না, সবাই এখানে নিজেই কাটছে দেখছি। ওখানে দেখালো সেটা ছিল হচ্ছে, যেটা দেখালাম নিজে থেকে করতে হবে, ওটা হচ্ছে কার্ড। আমরা তো কার্ডে করবো না, আমরা ক্যাশে করব। তো ক্যাশ কাউন্টার পাশেই যে ক্যাশ ডেস্ক। চলো, গরম ভেতরটা, ভালো লাগছে। সুরেন চলে গেছে, আমরাও যাই ওর পেছন পেছন টিকিটে। ওখানে আমরা যেহেতু ইউথ হোস্টেলে আছি, আমরা যেই ডিসকাউন্টটা পেয়েছি ওটাও দেখাচ্ছে, দেখা যাক হয় কি না। আমাদের টোটাল ডিসকাউন্ট নিয়ে লাগলো 230 CHF উইথ দ্য ডিসকাউন্ট 10% করে। এদিক দিয়ে মনে হয় এখান থেকে আমাদেরকে যেতে হবে এন্ট্রি তিতলি ট্রুপসি চোখ পাস, এখান থেকে যেতে হবে। তার সাথে আমাদেরকে এরকম স্ন্যাক দিয়েছে 3টে। তো বললো যে একবার ওপরে চলে যেতে, ওপর থেকে তারপরে নিচে নামতে আসতে স্ট্যান্ড, তারপরে ট্রুপসি। বাট একবার নেমে গেলে আর উঠতে পারবো না, মানে ট্রুপসিতে এসে আবার চিন্তা করলাম চলো আবার উপরে ঘুরে আসি, হবে না। এই একবারেই উঠতে পারবো। তো একবারে ওপরেই যাবো ফার্স্ট আমরা। এন্ট্রি, এখানে আবার গাড়ির অ্যাডও আছে, ভলভো। আমার কাছে কোন ব্যাগটা আছে? সবুজ। এখানে পাম্পকিন সাজিয়েছে। তুমি জানো অ্যাকচুয়ালি আমি এইরকম একটা পাম্পকিন একজনের বাড়িতে গাছে দেখলাম, ছোট্ট, মানে এইরকমই দেখতে হচ্ছে পাম্পকিনগুলো। চলো ওঠা যাক। লাউ পাম্পকিন। কি পাম্পকিন? লাউ পাম্পকিন বলে লাউ পাম্পকিন। ওঠা যাক আমাদের তিতলি জার্নিতে। আমাদের লেগেছে 92 আর আদিতের লেগেছে 46 আফটার ডিসকাউন্ট, তাই তো? আফটার ডিসকাউন্ট। এসে গেছে আমাদের চেয়ার কার, পুরো খালি। চলো, জানি না এটা যাবো কি করে। আচ্ছা, আমাদের মনে হয় এখানে পাসটা দেখাতে হবে, বারকোড। ইয়েস, ইউ হ্যাভ টু স্ক্যান দ্য বারকোড। আদিতে একটা ফার্স্টে স্ক্যান করো। নিচে লাইট। ইয়েস, সরো, আমি করব। আদিত খুব এক্সাইটেড। এইটা আমাদেরটা সামনে চলে গেছে, সামনে। আদিত এই যে উঠে পড়েছি। বসে পড়ো। এই তো আমরা এত এক্সাইটেড যে আমরা এটা বন্ধ হওয়ার আগে, মানে এটা এখানে দাঁড়াবে, সবাই উঠবে, গেট বন্ধ হবে, তারপরে আমরা তার আগে উঠে পড়েছি। খালি ছিল তো, এখনো ভিড় হয়নি। দারুন। Adi, how is the experience, man? How is the experience? Excited, man. Excited? আদিত খুব এক্সাইটেড। এই যে বসো, ওখানে বসো। না, বসবি না, যাই চলো। লাফাস না। যাই চলো। দারুন। সূর্য আছে, মেঘ নেই এখনো অব্দি। হ্যাঁ, দেখা যাক। ওই আমরা ওই লেকটার পাশেই ছিলাম, ইউথ হোস্টেলটা লেকটার পাশে, বাদিকে লেকটা দেখা যাচ্ছে, লেকের পাশেই হচ্ছে ইউথ হোস্টেল। ছোট্ট গ্রাম। আচ্ছা, আমাদের দেশের শহর এই গ্রামকে, মানে কি বলবো, কিছু বলার নেই। গ্রাম শহরের থেকে বেশি অর্গানাইজ। সত্যি তাই। সত্যি। কারণ লোক নেই না, একদমই লোক নেই। আমাদের এক একটা গ্রামে যত লোক, এদের পুরো শহরে অত লোক, পুরো দেশে অত লোক, ওদের দেশে অত লোক। সেটাই শহর বলছি। তাহলে আমরা সব থেকে প্রিভিলেজড বেশি বলতে পারি। এই দেখো,
উপরের দিকে উঠছি, উপরের দিকে উঠছি। কতটা চলে এলাম উপরে। এদিকটা দেখ, হট করে সোজা হয়ে গেল। কান ঠিক ঢোক গিলতে থাক, প্রেশার চেঞ্জ হচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, জঙ্গল চারিদিক। তুমি নিচে বরফ দেখতে পেয়েছিলে? আমার আর আদিত্য আমরা বরফ দেখতে দেখতে এলাম। কোথায় বলো? গাছগুলোর উপরে সব কটা শিশির জমে গেছে, সাদা হয়ে গেছে। আমরা ওগুলো হাত দিলাম, ফটো তুললাম। অনেক এক্সাইটেড। ইন্ডিয়ান কারেন্সিতে কত বললে? 30,000 টাকার কাছাকাছি। এটা তো হবে, এইসব ভাবলে তাহলে আর ঘুরতে পারবো না। আমরা তো টার্ন করব। দারুণ। কি আরো উপরে যেতে এখন আমরা কোন দিকে যাচ্ছি? স্ট্যান্ড থেকে একেবারে টপে যাবো, তাই তো? এখন যেখানে নামাবে সেখান থেকে একেবারে টপে উঠে যাবো। আরেকটা কেবল কার নিতে হবে টপে যাওয়ার জন্য। জয় হিন্দ। যদি আমরা ইন্ডিয়াতে চাপতাম তাহলেই ভালো হতো। আমরা কোনটায় চেপেছি কে জানে? আর্জেন্টিনা, এটা ব্রাজিল, জামাইকা, জামাইকা, সরি জামাইকা। ইউনাইটেড স্টেটস ইয়ে অফ আমেরিকা, ক্যাপ্টেন আমেরিকা। এই ইয়ে। ওই পাহাড়টা গুলো সব আমরা অন্য দিক দিয়ে দেখছিলাম, এখন অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখছি। মানে এটা ইন্দোনেশিয়া হতে পারবে। না এই তো না রে বাবা, লালা এই সাদা। জামাইকা ফামাইকা হবে। হ্যাঁ, লালা সাদা পোল্যান্ড হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে। ইন্দোনেশিয়া হলে এটাই হবে। না, এটা উর্দুতে লেখা আছে আবার। এটা ইন্ডিয়া। ইন্ডিয়া আসছে? হ্যাঁ। বল জয় হিন্দ। ইয়ে জয় হিন্দ বলে দে, জয় হিন্দ। যে হিন্দ। হ্যাঁ। জয় হিন্দ। যদি আমরা ইন্ডিয়াতে চাপতাম তাহলেই ভালো হতো। আমরা কোনটায় চেপেছি কে জানে? আর্জেন্টিনা, আর্জেন্টিনা, এটা ব্রাজিল, না জামাইকাটা, জামাইকা, সরি জামাইকা। USA ইউনাইটেড স্টেটস ইয়ে অফ আমেরিকা, ক্যাপ্টেন আমেরিকা। এই মাউন্টেড লেক। উফ, কত কাছে চলে এসেছি। গাছে দেখো, আমরা গাছে যাচ্ছি অ্যাকচুয়ালি তুই বরফে হাত দিবি তো? হ্যাঁ স্নোবল বানাবি তো? হ্যাঁ, আর তোমাদেরকে ছুড়বো। ওদেরকে ছুটবিও? হ্যাঁ, ওকে। স্নোবলটা মাউন্টেন্সটা দেখ। আমরা একদম বরফের মধ্যে এসে পৌঁছালাম। দারুণ লাগছে, দারুণ। গাছপালা শেষ, গাছপালা শেষ। শুধু কিছু ঘাস আছে, যেটা 10-15 দিনের মধ্যে পুরো সাদা হয়ে যাবে। এখানে স্কি করবে সবাই। হ্যাঁ, পুরো হোয়াইট ল্যান্ডে এসে পৌঁছালাম। এত ভালো লাগছে দেখতে। আরো উপরে যেতে হবে, আরো অনেকটা, একদম ওই টপে যাব আমরা, এই টপে। আমরা এসে দাঁড়ালাম স্ট্যান্ডে, ওখানে নামলাম। স্ট্যান্ড থেকে আমাদেরকে আবার একটা তিতলিজ রোটেয়ার, মানে এইটা পুরো রোটেট করবে মনে হয় সেইটা। হ্যাঁ, ওটা নিতে হবে, নিয়ে তারপরে যেতে হবে ওপরে। আবার স্ক্যান করতে হবে। আমারটা দাও। এই যে এরকম ভাবে স্ক্যান করলাম, খুলে গেল, চলে এলাম। এবার আমরা তিতলিজ রোটের। ও কেন? ওয়াই? আমরা আবার বাইরে এলাম। রোটেয়ার এখানে আসবে, আমাদেরকে ওয়েট করতে হবে। এই যে রোটেয়ার আসছে, এটা পুরোটা রোটেট করবে। গ্লেশিয়ার পার্কটা ক্লোজ আছে, তাহলে এখানে স্ট্যান্ডে নেমে আমরা গ্লেশিয়ার পার্কটা ইয়ে করতে পারবো না, খেলতে পারবো না। একদম
মোমো করেই যাই। হ্যাঁ অবশ্যই, রোটাটা তো আসছে। আরে ওয়েট ওয়েট ওয়েট, শোনা Please, I want to go first. রোটা এসে গেছে। এটা পুরো 360 ডিগ্রি রোটেট করে উপরে দিয়ে। In here? Yeah. There. I think so. I think I want to go first. I think we have to go from that side. No, Yeah, cannot. it will open, it will open. I want to go first. দাঁড়া ওখান থেকে ওপেন করে এই তো দেবে। এখান থেকে ওপেন হবে, এই তো হ্যাঁ। গ্রিন আছে। আই থিঙ্ক এদিকে সরে ও নিজে থেকে ওপেন হয়ে যাবে। Please come first. I want to go first. সকালে আসা এটাই মজা, হ্যাঁ ফাঁকা ফাঁকা টুরিস্ট থাকে। কম, একদম আমরাই মনে হয় শুরু আর করছি। উনিও ইয়েতেই ছিল, আমাদের ইউথ হোস্টেলই ছিল। উনি সবার আগে ব্রেকফাস্ট করছিল। হ্যালো Hello 360. Hello এখানে 360. ওপেন হয়ে যাবে। Hey, open. হ্যালো, গুড মর্নিং, buongiorno। এই তো উঠে পড়েছি আমরা 360 তে। Ding, 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 ding. খুব এক্সাইটেড আদিত। এবার এটা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। Please, can you do? দাঁড়িয়েছে, এটা 360 ঘুরবে। এবার এটা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। Please, can you do? আর এই যে দাঁড়িয়েছে, এটা 360 ঘুরবে। এখানে কোনো বসার জায়গা কিন্তু নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, ধরে নিতে হবে। এই রডগুলো দেওয়া আছে। আদিত গেটের সামনে না ওটা, Okay. ওটা নিজে থেকে টাইম মতন ঠিক শুরু হয়ে যাবে। বেল বেজে গেছে, এখন চালু হবে। অনেক টুরিস্ট উঠে পড়েছে, আমরাও দাঁড়িয়ে পড়েছি নিজের নিজের জায়গায়। প্রচন্ড ভিড় হয়ে গেছে। হ্যাঁ গিজগিজ করছে লোক। 61 জন ক্যাপাসিটি। 60 এই যে শুরু হয়ে গেছে আমাদের একদম হাইস্ট সব পিকস রোচে। দেখা যাচ্ছে। সব পিকস এখান থেকে দেখা যাচ্ছে, আর ঘুরে যাবে এটা। ওয়েট করে থাকুন, এটা ঘুরবে। দেখুন আস্তে 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 কিন্তু ঘুরছে, আস্তে আস্তে ঘুরছে। আমি কিন্তু ঘোরাচ্ছি না, নিজে নিজেই ঘুরছে। ইয়েস, ইটস রিভলভিং, হ্যাঁ না? হ্যাঁ, দেখো জলটা বরফ হয়ে গেছে জল। হ্যাঁ, জল রিভলভিং। নিচে জল বরফ হচ্ছে, তাই তো আদি? সব জল বরফ হয়ে যাচ্ছে নিচে। লেক বরফ হচ্ছে। এখন আমাদের জলের বোতলের জলটাই বরফ হয়ে যাবে। রাত্রিবেলা রেখে দিলে বরফ হয়ে যাবে। খুব আস্তে আস্তে রিভলভ হচ্ছে, কিন্তু পুরোটা ঘোরাবে। পুরো পেছনে ছিলাম, ঘুরে আমরা সামনের দিকে চলে এলাম। পুরো বরফটা দেখতে দেখতে যাচ্ছে, দারুণ। না দুটো আছে, যে আরেকটা যাচ্ছে হ্যাঁ এবার নিচে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে, একটা উপর দিয়ে নামবে, একটা এদিক দিকে যাবে উপরে। এই আচ্ছা, ওইদিকে আরেকটা কেবল কার চলছে, ওটা অন্য কোথা থেকে চলছে মনে হয় একটা। না, ওটা ওই চেয়ার কার, ওই যে, বুঝতে পেরেছো? হ্যাঁ, যেটা কিন্তু ওটা- ওপেন যেটা, ওটা তো আমরা টিকিট কাটিনি, ওটা অন্য কোনো একটা জায়গা দিয়ে মনে হয় চলছে। না ওটা ওখান থেকে চলতে হবে, চড়ে আবার নিজের জায়গায় ঘুরে আসতে হবে। ওটার জন্যই বলছিলাম যে 12 CHF, বুঝলে? দরকার নেই। আবার ঘুরে যাচ্ছি আমরা, আবার ঘুরে যাচ্ছি। দেখো ঠান্ডা ঠান্ডা স্মোক আসছে। দারুণ ভিউ, দারুণ। চোখ যেটা দেখছে সেটা কিন্তু দেখাতে পারছি না আপনাদেরকে, ওটার জন্য আপনাদেরকে আসতে হবে। এই আমরা ঢুকে গেলাম, এটা ক্রস করলো আর তুলে উঠলো, সবাই উ করে উঠলো। মাম্মা মিয়া। Okay guys, this top of the mountain list is last Top of stop, the mountain. 3020 meters, 10,000 feet above sea level. Okay, today is nice weather. I hope you guys enjoy the mountain list. You everybody walk from that door, please. Thank you. Bye bye. See you. Hasta luego. 3030 meters বললো। Bye bye. এসে গেছি আর টপ অফ দ্য মাউন্টেনে। আমরা নেমে গেছি।
ওই দেখো, হাউস দ্য জোশ আদিত? হাই, এই যে ক্লিফ ওয়াক এদিকে, আইস ফ্লায়ার অ্যান্ড অ্যাঙ্গেল। হ্যালো, আচ্ছা গ্লেশিয়ার কেভ। সো ফার্স্ট আমরা গ্লেশিয়ার কেভে ঢুকে যাই। ফার্স্ট গ্লেশিয়ার কেভটা ঘুরে নিই, দেন আমরা বেরোবো বাইরে। তিতলিস গ্লেশিয়ার কেভ এদিকটাতে, এই যে এদিকে। কোথায়? Where is the cave? The length of the glacier cave. সব দেওয়া আছে এখানে ডিটেলস। আমরা কি আগে কেভে ঢুকছি? আচ্ছা, এন্ট্রি গ্লেশিয়ার কেভে এন্ট্রি হচ্ছে। একদল এসে গেছে, তাই জন্য এত ভিড়, নাহলে ফাঁকা ছিল সকাল সকাল এসে। চলো ভেতরে। আসতেই blue, blue, everything is blue here. হাতে গ্লাভস এবার পরতে হবে। আচ্ছা, পুরো বরফে প্রচন্ড। আদিত আস্তে, হ্যাঁ একটু ধরে হাঁটতে হবে, এটা স্লিপ করার চান্সেস অনেক বেশি। ওকে, পুরো বরফের ঠান্ডা, বেলটাকে পুরো ফ্রোজেন করেছে। বুবাই কি পড়লে হাতে? পারা যাচ্ছে না বলো? আমিও পড়ছি। ওরে বাবা, বাজে বকো না, যথেষ্ট ঠান্ডা লাগছে। মানে এরা কি বলুন তো, একদম ওই খাঁটি বাঙালি হয় না, দুমড়ো মানে মোচকাবো কিন্তু ভাঙবো না, ওরকম একটা ব্যাপার আর কি। পুরো বরফ, এই পুরো বরফের মধ্যে হেঁটে যাচ্ছি, কিন্তু হ্যাঁ একটা কিন্তু ভালো, যেটা স্ট্রিট করছে না। কেন করছে না সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ জুতোটা গ্রিপ, ভালো গ্রিপওয়ালা জুতো কিন্তু পরে আসতে হবে। জল জল নেই কিন্তু তাও। দারুণ লাগছে, দারুণ। আমি মানে এক্সপ্রেস করতে পারছি না। I cannot express what it's beautiful. I'm enjoying. It's actually working. এটা দেখা যাচ্ছে। তুমি তো ইয়ে করতে পারছো না, আঙ্গুল খুলতে হবে। বাবা দেখো এই জায়গাটা স্লিপ। বাবা দেখো এইটা হচ্ছে শিপ। দেখো শিপ বরফে আটকে গেছে। শিবলিঙ্গের মতো দেখতে লাগছে গো। শিবলিঙ্গ শিপের মতো দেখতে, এটা শিপ আর জল জল শিবলিঙ্গের মতো দেখতে লাগছে। এখানে পুরো বরফ দিয়ে লেখা the pic to be hashtag the pic to be। হ্যাঁ তো ভিড়, যা সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে। এখানটা আমরাও তুলেছি ফটো কিছু, এখনো ফাঁকা আছে, কিছু ফটো ক্লিক করে বরফে চুমো খেলাম। চুমো খেলাম। দাঁড়িয়ে পড়েছি। তিতলি ইজ দ্য পিক টু বি। আদিত যাচ্ছে বাবা এক্ষুনি। ওটো ওটো কি শুরু করেছে এরা? কোথায় বসে পড়েছে? ওই যে স্লাইড করবে। এই যে হ্যালো।
গেম অফ থ্রোনস, হ্যাঁ গেম অফ থ্রোনস। কি করছে? Now I got something. এই যে বাবা খালি বরফ খুঁজছে। I got something. What? দাঁড়া। এই দেখ। আইস। Now I'll show this ice to somebody. এখানে বসার জায়গা দিয়ে দিয়েছে। এই যে বসার জায়গা ছিল, পায়ে লাগলো। এখানে একটু বড় উঁচু হয়েছিল, পায়ে লেগে ভেঙে গেল। ফুল দিয়ে ক্লোজ করে রেখেছে। যেখানটা একটু উবড়া খাবড়া অসুবিধা হতে পারে সেখানে এরকম ম্যাট দেওয়া আছে। হ্যাঁ, যেখানে স্লিপ করার চান্স আছে। ওদিক থেকে লোকজন ঢুকছে। এগুলো কি বড়? চলো তাহলে এখান থেকে বেরোনো যাক। বেরিয়ে দেখি এবার ওপরে আছে ক্লিফ ওয়াক আছে। চলো চলো, এখান থেকে বেরোলাম। এক্সিট স্টেশন এক্সিট। ক্লিফ ওয়াক লেফটের দিকে আছে, তাহলে ক্লিফ ওয়াকের দিকে যাওয়া যাক। চলো এদিকে ক্লিফ ওয়াক। আমরা এসে গেছি ক্লিফ ওয়াকে। গ্লেশিয়ার পার্ক ইজ ক্লোজ এন্ড গ্লেশিয়ার কুইক ওয়াক। এনা এটাই শেষ না, মন্দিরের মধ্যেই তো আছি। ক্লিফ ওয়াক। আগে এখানে দাঁড়িয়ে ছবি তোল। দাঁড়া এখানে। আইস ফ্লাই। দাঁড়া এখানে, এই দাঁড়া এখানে, তো দাঁড়া। ক্লিফ, এই যে এখান থেকে ক্লিফ ওয়াক স্টার্ট হচ্ছে। এখান থেকে আমরা একটু এখানটায় দাঁড়িয়ে কিছু পিকচার্স ক্লিক করে নিই, তারপরে আমরা উপরের দিকে উঠবো। ক্লিফ ওয়াক ওঠার সময় এইরকম ভিউ। Yes, Adit. Coming, Adit. Coming, Adit, son. Nice, no? Beautiful. ধাক্কা মেলো না হাত থেকে, তখন ফোন ছিটকে বেরিয়ে যাবে, আমি কিন্তু বুঝতে পারবো না। তাহলে গোপ্রতে করো। না কোনো ধাক্কা ধাক্কি প্লিজ। তো ফোন রেখে দাও, ফোন দিয়ে তুলো না। তুলতে হবে কোনো কথা নেই। গোপ্রতে উঠাচ্ছি তো, পকেটে ঢুকিয়ে নাও, ফোন চাবি লাগিয়ে দাও, চেন লাগিয়ে দাও। রিস্ক নিয়ে লাভ নেই, চেন লাগিয়ে দাও পুরো। হয়তো চেন লাগিয়ে দাও, রিস্ক নিয়ে লাভ নেই। গোপ্রতে হচ্ছে তো। ফ্যান্টাস্টিক ভিউ। এই হচ্ছে ক্লিফ ওয়াক। লিটারালি এটা কাঁপছে, এটা দুলছে। এই জন্য নচিকেতা লিখেছিল দুলছে হাওয়ায়। দারুণ ভিউ। এটা বেশি কাঁপাচ্ছ তুমি। কাঁপিও না প্লিজ।
আমার দাঁত জমে গেছে। লোকে এখানেও তালা মেরে যাচ্ছে, ভাবা যায়? আজকে মাফলারটা পরিয়ে দাও দুবাই। এই হচ্ছে বরফ চারিদিকে, দারুণ। আমরা ধরতে পারবো না বরফ। গ্লেশিয়ার পার্কটা বন্ধ হয়ে একটু মুশকিল হয়ে গেল। ছোট্ট বেবি আসছে। Hold this, hold this. Yes, yes, yes. খুব সাবধানে এখানে জিনিসপত্র ইউজ করতে হবে। কাজগুলো অনেকটাই ছোট, কিন্তু তাও যদি ছোটোখাটো কোনো জিনিস থাকেও কিন্তু ক্রস করে যাবে। একজন মনে হয় নেটের ওই পারে দেখুন তালা মেরে রেখে চারিদিকে। মানে লোকের বিষ না এত বেশি হয়ে গেছে, তালা বেশি হয়ে গেছে, যেখানে বাচ্চা তালা মেরে দিচ্ছে। খুব মোটা মোটা জ্যাকেট সোয়েটার নিয়ে আসতে হবে। ফোন ভেতরে ঢুকিয়ে নিলাম, কারণ হাত এমন জমে যাচ্ছে যে আমি কনফিডেন্স পাচ্ছি না ফোন ধরে রাখার। আদিত এক্সাইটমেন্ট অনেক আগে এগিয়ে গেছে, ওর বাবা এখন ওকে ডাকছে। আদি ও কতক্ষণে বরফ ধরবে, আর পারছে না বরফ না ধরে থাকতে। ওই দিকটায় গেলে বরফ পাওয়া যাবে, একটু খেলতে পারবে বরফ নিয়ে। এই তো আদিত বরফ পেয়ে গেছে, এবারে ছুড়বে বাবাকে। এটা হচ্ছে এক্সট্রা টিকিট, 12 CHF করে, 12 CHF করে। হ্যাঁ এই যে এটা চড়তে গেলে 12 CHF করে এক্সট্রা দিতে হবে এক একজনের। চলুন, এমনি খুব ঠান্ডা, আমরা এমনি ঘুরে আসছি, এটা চড়ার দরকার নেই। আদির এখানেই বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, শক্ত বরফ, মোটা বরফ। হ্যাঁ এই যে এখানটায় লিপ কাটে, এই বরফ প্রচন্ড। বাবার হাইকিং এর জুতো। মাফলারটা লাগবে। ভিডিও করছি তো। আগে দেখো আদিত বরফ নিয়ে খেলা শুরু করে। ফটো তোলার জন্য আদিত ওই কোনায় যাবে না, এদিকে এসো, এদিকে এসো। তুমি এখান থেকেই করবে যা করবে, ওদিকে ফেলে না। আবার নিয়ে যা।
জিজ্ঞাসা করলে ভিডিওটা করবো কি করে? দূর থেকেই কর, কিন্তু লোক দেখে কর। ব্যাস লোক দেখে কর, ওখান থেকে। এখানে পা কেন দেওয়া আছে? এখানে পা দেওয়া আছে, এখানে পা কেন দেওয়া আছে? দাঁড়ানোর জন্য। আন্টি খুব ভয় পেয়ে গেছে, ওই আন্টিটা পেয়ে গেছে আর নেমে গেছে। লোকটা এসে বলছে ইউ ক্যান টক টু মি, why did you get off without taking permission? বলে কই চল না মেরে সাথ। ভয় পেয়ে গেছে বেচারি। এই হ্যালো, চলো। দেখো আমি তোমাকে ফটোর জায়গায় দেখাবো। চলো না, চলো। দেখেছি চলো। আস্তে ওয়াও না, দারুণ। ম্যাগনিফিসেন্ট। একটা সাইড লেফট সাইড और राइट साइड लेफ्ट साइड छोड़ा है।不到长城，还有一个北京来的。 ফিফথ ফ্লোরে লিফট জিজ্ঞেস করো তো।哎，就原路返回了。 এদিকে রেস্টুরেন্ট আছে রাইটে।好，我们先走啊。 এখানে একটু বসা যাবে, ফটো তোলা যাবে, দারুণ জায়গা, রোদ আছে। একটু এখানটা দাঁড়িয়ে নিয়ে, এই তো এখানটা বসো না, জল পড়ছে। হ্যাঁ বস। আচ্ছা এর ব্যাটারিটা একটু পরে চেঞ্জ করতে হতো ভাই, এতক্ষণ হয়নি। আমরা যেখানে ছিলাম ওই গ্লেশিয়ার কেভ, ওটা ছিল একতলায়। মানে আমরা যখন একবার স্ট্যান্ড থেকে ওপরে উঠছি, ওঠার পরে আসছে একতলায় লেভেল 1। এখন এসছি আমরা লেভেল 2-তে। লিফট আছে, লিফটে 1 2 3 4 সব লেখা আছে। 2-তে কিন্তু টয়লেটস আছে আর তার সাথে রেস্টুরেন্ট আছে। এই যে রেস্টুরেন্টও আছে এখানে, থাই কারি, কি কি খাবার আছে সব মেনু দেওয়া আছে। এবার আমরা নেক্সট ফ্লোরে যাচ্ছি, সিঁড়িতেই চলে যাচ্ছি। এখান থেকে ভালো আসছে, দারুণ ভিউ। উফ, দারুণ ভিউ, দারুণ। কোন দিকে ছিলাম, কোন দিকে চলে হ্যাঁ ওই দিকটাতে ছিলাম, ওই যে কারটা, দারুণ ভিউ। এই যে থার্ড ফ্লোর, বার, চকলেট শপ। এখানে কি কি আছে? ফার্স্ট ফ্লোরে আছে হচ্ছে গ্লেশিয়ার কেভ, তিতলি ক্লিফ অ্যান্ড গ্লেশিয়ার অ্যারাইভাল। আচ্ছা 2-তে আছে রেস্টুরেন্টস, সেলফ সার্ভিস রেস্টুরেন্ট সব কিছু। লেভেল 3 চকলেট শপ, টয়লেটস। লেভেল 4 ফটো স্টুডিও, প্যানোরামা লাউঞ্জ, এক্সিট। ওখানে স্কি, তিতলিস ক্লিফ ওয়াক, আবার আইস ফ্লায়ার, প্যানোরামা টেরিস। ব্যাপারটা বুঝলাম না। মানে আমরা এখান থেকেও এখানে চলে গেছিলাম। হ্যাঁ গ্লেশিয়ার কেভ থেকেও 5-এ চলে গেছিলাম। হ্যাঁ সেটাই বুঝছি, গ্লেশিয়ার কেভ থেকে ওরকম আছে 5-এ। ভেতর থেকে যাওয়া যায়, গিয়ে দেখি একবার। চলো যাই, আমাদের তো হ্যাঁ যাচ্ছি। চলো, এটা হচ্ছে 4 সোভিনিয়ার শপ, কিয়স্ক, ফটো স্টুডিও সব আছে। ওখানে কি ফটো তোলা যাবে। এই যে এখানটা দাঁড়াবে, হ্যাঁ এখানে দাঁড়ানো যাবে। কিছু নিয়ে আসলে আপনারা এখানে দাঁড়িয়ে খেতে পারবেন। হিটার চলছে ভেতরে,
ভালো লাগছে। আমাদের কাছে খাবার আছে। হ্যাঁ, আমরা খাবার দাবার নিয়ে এসেছি। অনেকক্ষণ বসলাম রেস্টুরেন্টে, এবার আমরা যাই দেখি 5th ফ্লোরে ওঠা যায় নাকি। এখান থেকে লেভেল 4-এর লিফট এখানে হতে পারে, দেখি চলো। সিঁড়ি দিয়ে যাচ্ছি, লিফটে যাবো, লিফট 4 অব্দি যাচ্ছে, 5-এ যাবো তো আমরা। ডিসপ্লেতে না, কিনতে হবে। সব দামি দামি ঘড়ির দোকান, এখানে ঘড়ির দোকানও করে দিয়েছে। ঘড়ি দেখতে যাচ্ছে, টুডর, লুসি। পেছনে এরকম ভিউ আর সামনে ঘড়ি। কেন এই যে এটা হচ্ছে লেভেল 5। যাই এবার লেভেল 5-এ, দেখি কি আছে এখানে। বলছে প্যানোরামা ভিউ আছে, প্যানোরামিক ভিউ। বললাম তো পড়তে হবে। যেখানে ওপেন বসার জায়গা আছে। লাল টুপিটা 5th ফ্লোরে এসেই হচ্ছে ইয়েস, ফেমাস তিতলি, যেটার জন্য খুব ফেমাস। এখানে একটা ফটো তো বানতা হ্যাঁ। জোরে সোরে একদম কনস্ট্রাকশনের কাজ চলছে, আরো বড় করা হচ্ছে এই জায়গাটাকে। এখান থেকে প্যানোরামিক ভিউ দেখা যাবে, এটাই সুরেন দেখছে। ইউফ্রা দেখা যেতে পারে। স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা পিকের নাম দেখিয়ে দিচ্ছে, মানে আমরা যখন এরকম ভাবে ঘোরাচ্ছি এটা, প্রত্যেকটা পিকের ওপরে তাদের নাম দেখা যাচ্ছে। আমি চেষ্টা করবো, জানি না ক্যামেরায় সেটা আসবে কিনা। এই যে জুগাড় চালু, বাবা কত তুলে ইন্ডিয়ান নয়, জুগাড় করতেই হবে। কোথা থেকে নিয়ে এলো এটা আদিত্যের জন্য। এই ছিল হচ্ছে লেভেল 5-এ। এখান থেকে ছবি তুলেছো? প্রত্যেকটা জায়গা থেকে এত সুন্দর ভিউ না। Now we are going to Trupsi. Same with the router. 360. এখানে ওয়েট করি, এখানটা। So we'll wait here. It'll rotate. ওইরকমই আবার রোটেট করবে। আমরা নামলাম স্ট্যান্ডে, এবার আবার নেব হচ্ছে একটা কেবল কার, ওটা নিয়ে যাব হচ্ছে ট্রুপসি। ট্রুপসি, আমি নামটাই খালি গুলিয়ে ফেলছি। আচ্ছা, ট্রুপসি নাম, ট্রুপসি, ট্রুপসি। এই যে এবার আমরা উঠবো একসাথে, এরকম ঘুরছে, এটা মনে হচ্ছে উঠে পড়বো, এটাতে উঠে পড়ি।
ফাঁকা আসছে। ব্রাজিলে এটাতে উঠবে না? না না উঠে পড়ি না, এটা উঠে পড়ো, চলো। উঠবে না? আচ্ছা ব্রাজিল, ঠিক আছে চলো ব্রাজিলওয়ালা। এতগুলো আসছে, ব্রাজিলে ওঠা হবে, ঠিক হয়েছে। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আরে আস্তে আস্তে, তাড়াহুড়ো কিছু নেই। মাঝখানে বসি। বসো 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 মাঝখানে। বসো। যাবো আমরা ট্রুপসি, ফাস্ট যাবে একদম। ऊपर का जो तेज था ना, ऊपर जैसा था, डर लगता है नीचे गिरेगा बल्कि। नहीं तो सामने से तो लॉक किया, लॉक नहीं है तो गिरेगा, कुछ फर्क ही नहीं पड़ता है। আমরা নামলাম হচ্ছে ট্রুপসিতে, এবার ট্রুপসি ঘুরবো। আচ্ছা ট্রুপসিতে কোথায় কি আছে সব দিয়ে দিয়েছে, জিপ লাইন আছে লেফটে, চলো ঘুরে আসি। তোমার হাতে ইয়েটা ছিল, তোমার ফোন? আরে ব্যাটারি আছে তো, লাগি না। চলো কি কি আছে সব, চোখ পাস চোখ পাস। ঘুরে আসি। বার্জ হোটেল রেস্টুরেন্ট, बैक जंप এই দিক থেকে আসো না, इंडियन ग्रुप रेस्टोरेंट। अच्छा ये रेस्टोरेंट है, वो एंट्री से ज्यादा एक्सेसिबल है, बट हम एग्जिट से हैं तो बिल्कुल वो এটা রেস্টুরেন্ট। তো এদিক দিয়ে যাই, চলো এদিকেই যেতে হবে তাহলে। এদিক দিয়ে ঢুকছো তো সবাই, এটা কি রেস্টুরেন্ট, ওটা এক্সিট। এরকম ভাবে বেরোবে লোকজন না? এই তো এক্সিট, হ্যাঁ ট্রুপসি লেক, এটা হচ্ছে এঙ্গেলবার্গের একদম শেষে। এটাই হচ্ছে বেরোনোর রাস্তা বলছে। এক্সিট করা আছে। এটা ইন্টারস্পোর্ট টিটলিস, যাবে? বেরোচ্ছে ট্রুপসি লেক যোগ পাস, এদিক থেকে আমরা এদিক ওদিক ঘুরে গেলাম। চলো নামি। এই যে বেরোলাম আমরা এক্সিট থেকে, সামনে হচ্ছে ট্রুপসি লেক। আকাশটা কেমন মেঘলা করে এলো, এখন দুপুর 2:30 বাজতে যাচ্ছে। আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম আমি আর আদিত। সুরেন গেছিল আবার ওই ক্লিফ ওয়াকটা করতে। তোমার কাছে তো ব্যাগ আছে, তাহলে ওই মাথাতে ছিলাম। এসে পৌঁছালাম লেকের সামনে। ওরা কত কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছে, কি কি আছে দেখি। দেখেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর, কি বোঝাবো আপনাদেরকে। ঘুরবো, রোয়িং করতে পারবেন 4 জন ম্যাক্সিমাম, বাট নিজেদেরকেই চালাতে হবে, নিজেদেরকেই করতে হবে ওটা, কিন্তু কোনো রকম কোনো হেল্পার থাকবে না, নিজের রিস্কে করতে হবে। ফিরলে না ফিরলে গেল। ডাকছে ওদিকে, ওখানে আবার স্কি অ্যান্ড স্নো বোর্ডিং স্কুলও আছে। দারুণ তো, ওঠো ওঠো। চলো দেখা যাক
রুলস অ্যান্ড রেগুলেশনস দেওয়া আছে ওখানে, একবার দেখে নি। important part is when you're jumping, you really need to try to get your legs up so you land sitting or on your back. If you land like this, you might really hurt your legs. First jump is always from the lowest. Doesn't matter how old you are, you always start there. To be able to enter, you press the button up there and then you just walk through. You can leave your shoes and your bag up here. So it's free? Yes. All the 3 heights? Yes. But you always need to start on the lower one. Lower one. And if you can't jump on your butt or on your back, you're not allowed to go higher. Okay, yeah. So come and try. Yes, yes. Thank you. Okay. If you jump on your legs, then First you, you're please. disqualified. Yeah, you have to jump on your back. Okay, first my papa. Yes. Okay, then So my keep, mom. keep your shoes and everything here. Yeah, you can just leave them here on the floor. It doesn't matter. Yeah. ফার্স্টে যাচ্ছে বুবাই। ইয়ে সবসময় ছোটটা দিয়ে স্টার্ট করতে হবে আগে। প্রেস দ্য বাটন দেয়ার। It's the only Press button the you have on there. button. This, nine. Yes. First, second, third. First, second, third. ব্যাক, ইয়োর ব্যাক। পেছনে ঘুরে যাও। নো নো। Disqualified. আরেকবার বুঝতে পেরেছো? পেছনে ঘুরে লাফ করতে হবে। গো 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 গো। Father. আস্তে আস্তে। Father. Ooh. Do it. Do it, please. Do. Yes. Back. ঘুরে যাও। Yes. Now jump. This is fine? Yes. It's okay if it feels okay. পেছনে ঘুরে করতে হবে। You cannot jump with your leg. So the best, like, it's Side. hard to explain, but sometimes when you're a bit bigger, it might feel easier if you take a little leap. Yes. You need to push up your legs. করো, দৌড়ে এসে করো। No. Disqualified. No. Are you excited? He is very excited. Yo, man. Huh? 1, 2, 3. Woohoo! Yay! I have to jump. If you do it the other way around, then you can take a little speed and then you Okay. and try. There you go. That worked. Not with your jump পেছনে ঘুরে। Jump and then you put your feet out. Yes. And then make it hard. Actually he was correct. No. Doing it so many times. কতবার করলো। আস্তে। হ্যাঁ? Come on. সামনের দিকে পা তুলে। No. ভাবছি উপরের দিকে যাবো। নিচের দিকে। That's what she's saying. We always think that we are going down, but it's coming up. You have to think. And you really need
to trick your mind. Trick your mind. Because you can see, like, when you are jumping, your whole body wants to lean forward. Lean like forward, this. yes. But if you just stand like this and just jump out, and then you just use the rest of the body to push, but it's super hard. Come up. নিচের দিকে তাকাস না, কাম এন্ড জাম্প। নিচের দিকে তাকালে পারবি না। তাড়াতাড়ি। নিচের দিকে তাকাচ্ছিস কেন? তুই যেমন পারবি তেমন কর। নদীতে ঝাঁপ মারছিস, চল। You can do it. Just a jump. খুব আনন্দ হলো, খুব। এবার সামনে একটা ঝর্ণা দেখতে পেয়েছিলাম, দেখি এই ঝর্ণাটা অব্দি যেতে পারি নাকি। এই যে ঝর্ণা, অত কাছ অব্দি আর যেতে পারছি না, অনেকটা দূর এখনো। ওখানে মনে হয় যাওয়ার রাস্তাটাও ঠিক নেই। সুরেন, ওই যে সুরেন হলুদ জামা পরা। এই হচ্ছে ঝর্ণা। আমরা মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, গিয়ে আমাদের লেকের পাড়ে যেতে হবে। যাব, গিয়ে ফেরত যেতে হবে। খুব ঠান্ডা বেড়ে গেছে, খেলাধুলা হলো, আনন্দ হলো, সারাটা দিন খুব সুন্দর কাটলো। এবার ফেরার পালা। ট্রুপসি থেকে আবার সেই কেবল কারে করে যেখান থেকে উঠেছিলাম ওখানে নামিয়ে দেবে, ওখান থেকে সোজা। এখনো যাওয়া হচ্ছে না, দূর থেকে হাত দেখাচ্ছে এদিকে আসো, এদিকে আসো। আবার আমরা ওই মাথা থেকে এত দূর এলাম, এসে এখন ওদিকে যাচ্ছি। কি আছে কে জানে, ওখানে মানে পার্ক আছে, একটা পার্কও দেখেছিলাম, ওই ইয়েতে লেখা ছিল, ওই গাইডটাতে। ওই পার্কটাতেই মনে হয় যাচ্ছি, ভুলেই গেছি পার্কের কথা, সব খেলাধুলা করতে গিয়ে। এই যে এখানে তো প্লেগ্রাউন্ড, সত্যি তো। যাওয়া যাক, আদিতের খুব ভালো লাগবে, বাচ্চাদের জন্যই। এখানে আগুন জ্বালানো ছিল। যা দেখো কি কি করতে হবে এখানে। কি ও জল, আচ্ছা এটা এরকম করে চুবিয়ে জল তুলতে হবে। কত রকম ইনোভেটিভ জিনিস। এই যে ওটা নিচে নামি যদি করা যেতে পারে। জল মাঝখান থেকে জল বয়ে যাচ্ছে, কি সুন্দর নদী যাচ্ছে, ঝর্ণা ঝর্ণা যাচ্ছে। চলো ওপারে যাবো কি করে? ওদিক দিয়ে নেই, এই দিক দিয়ে। হ্যাঁ কি করতে হবে দেখি। আদিত হবে না, আদিত পারছে না। চলো চলো ওইদিকে চলো, নেট নেট নেট, চলো। ওই দেখো কেরম ভাবে ক্রস করছে দুজন মিলে। করো, ধরে ধরে ক্রস করো, যাও। যেখান থেকে মাটি খুঁড়ে খুঁড়ে বের করতে হবে ওদেরকে, পরে এখান থেকে কিছু একটা পাস করে ওদিক থেকে জল তুলতে হবে, এরকম একটা কিছু ব্যাপার ছিল। ভেঙে গেছে নাকি কে জানে। ক্যাম্পিং, হ্যাঁ, বাচ্চাদের খেলাধুলার জায়গাও হয়ে যাচ্ছে। ওই দেখো 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 দেখো, ইয়ে জিপ লাইন। খেলুক, এখন এটা চড়বে। এই বড় এটাকে বন্ধ রেখেছে, নেটের এটা আছে, এদিকে জিপ লাইন আছে, অনেক কিছুই আছে, এখানে জিপ লাইনও আছে। বাহ, এই দোলনাগুলো দারুণ তো, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করিয়ে তারপরে মজা দেওয়াচ্ছে আর কি। খাটো কি আছে, জিপ লাইন করো, জিপ লাইন করো, চলো।
এই যে বসে পড়েছে। পা দুটোকে সামনে লক করো, পা দুটোকে সামনে লক করো। নিয়ে চলে বাবার কাছে। নেক্সট এসে গেছে। ইয়েস, একটু দুলিয়ে সামনে এসে ধরতে হবে। দোলা, হ্যাঁ এই তো এই তো এই তো, ওইটুকুই দুলবে। এটাকে টান সামনে। পারছে না বলে সরি। আরেকটা ফ্রি অ্যাক্টিভিটি হচ্ছে রোপ রানারটা। ঠান্ডায় তো বেড়ে গেছে বলে আর করছি না। এখানে রোপে জিপ লাইনে করে বেঁধে দেবে আপনাকে, আর এরকম এ মাথা থেকে এ মাথা নিয়ে গিয়ে নিয়ে আসবে এটা। আর এখানে এলে আপনাদেরকে একটা গাইড বুক দেওয়া হবে, যে গাইড বুকটাতে লেখা থাকবে যে কোথায় আপনারা কি করতে পারবেন। এক্সট্রা চার্জেস শুধু লাগবে হচ্ছে ওই ওপরে যে আইস ফ্লায়ার যেটা ছিল 12 CHF। তাছাড়া আপনি যেই টাকাটা দিয়ে ঢুকছেন নিচ থেকে, একদম নিচ থেকে উপর এঙ্গেলবার্ট টু এঙ্গেলবার্ট, ওর মধ্যে এগুলো কিন্তু সব ইনক্লুডেড। আর আপনারা যেগুলো কিনবেন সোভেনিয়ার শপ থেকে, সেটা হচ্ছে আলাদা করে টাকা দিতে হবে। আর যেটা খাবেন বাদ বাকি সব কিছু ইনক্লুডেড আছে। যেমন এই রাইডগুলো, কিছু রাইড করেছি, কিছু করলাম না। মজা হয়েছে জাম্পেরটাতে খুব। আর প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে, হাত জমে যাচ্ছে। এবার আমরা যাচ্ছি ফেরত। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আমাদের সেকেন্ড নাইট। কালকে আমরা আবার এখানে থাকছি। এঙ্গেলবার্গে আর কী করবো আমরা কালকে আপনাদের সাথে সব শেয়ার করব। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ব্লগটাকে লাইক করে দেবেন। আমাদের চ্যানেল লিভিং হ্যাপিলি উইথ SRA কে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিওস পেতে হলে, তার ব্যাপারে জানতে হলে, নতুন নতুন জায়গার ব্যাপারে জানতে হলে নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করে দেবেন। মুখ আটকে যাচ্ছে। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।